নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমার আলোচনার যে টপিক সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট ইন্টারনাল এক্সামিনেশনকে নিয়ে। কেন আমি ফার্স্ট ইন্টারনাল এক্সামিনেশনকে নিয়ে এত আলোচনা রাখছি সেটা হয়তো তোমাদের প্রত্যেকের প্রশ্ন। তার একটা বিশেষ কারণ রয়েছে, সেটা আমি এখন বলবো তোমাদের। তো দেখো, ইন্টারনাল নিয়ে যেহেতু তোমরা প্রথমবার ইন্টারনাল এক্সামিনেশান দিচ্ছ, তাই তোমাদের কিন্তু অনেকের মনে অনেক রকম প্রশ্ন। প্রথম প্রশ্ন যেটা হচ্ছে যে দাদা, ইন্টারনালে কি কাউকে ফেল করায়? দ্বিতীয় প্রশ্ন, দাদা যদি আমি এই ইন্টারনালে পাস না করতে পারি তাহলে কি আমি রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবো? দাদা, ইন্টারনালের কি মার্কস আমাদের এক্সটার্নাল যে এক্সামিনেশান রয়েছে তাতে যুক্ত হয়? বা দাদা, আমাদের ইন্টারনাল এক্সামিনেশান খুব খারাপ হয়েছে, এবার আমি কি করব? বা অনেক কলেজে যাদের ইন্টারনাল এক্সামিনেশান হয়নি তারা বলছে, দাদা আমাদের আপকামিং যে ইন্টারনাল এক্সামিনেশান রয়েছে তাতে আমরা কিভাবে ভালো রেজাল্ট করব। তো সেই অনুযায়ী বিভিন্ন প্রশ্ন তোমরা প্রতিনিয়ত আমাকে করছো, এবং তার জন্যই কিন্তু আমি ফার্স্ট ইন্টারনাল বা ইন্টারনাল নিয়ে তোমাদের সাথে এত ব্রিফ বা ডিটেলস আলোচনায় যাচ্ছি। তো দেখো, সবার প্রথম যে প্রশ্নটাতে আসছি যে দাদা, আমাদের কি ইন্টারনাল এক্সামিনেশনে কাউকে ফেল বা ব্যাক করায়? তো দেখো, ইন্টারনাল এক্সামে কেউ ফেল বা ব্যাক করে না। তার কারণ দেখো, তোমাদের টোটাল কিন্তু কালকেও আমি দেখিয়ে দিয়েছি যে 40 মার্কসের কিন্তু কলেজ যেটা রয়েছে, কলেজ থেকে নাম্বার সেটা কিন্তু কাউন্সিলে যায়। এবার সেই 40 মার্কসের মধ্যে 10 মার্কস হচ্ছে তোমার অ্যাটেন্ডেন্সের জন্য, 10 মার্কস তোমার হচ্ছে অ্যাসেসমেন্টের বা অ্যাসাইনমেন্টের জন্য, এবং ইন্টারনাল যে এক্সামিনেশান বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা তোমাদের ক্লাস টেস্ট, সেটা কিন্তু 20 মার্কস থাকে, অর্থাৎ টোটাল 40 মার্কস যায়। এবার অ্যাজ পার দি এআইসিটি বা অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন রুলস অনুযায়ী তোমাদের কিন্তু ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটোতে 40% করে স্কোর করতে হয়। ইন্টারনালে তোমাদের যে 40 মার্কস কলেজ প্রোভাইড করবে তার মধ্যে তোমাকে পেতে হবে 16 মার্কস, তাহলেই কিন্তু তুমি ইন্টারনাল পাস করে যাবে। এবার এই 16 মার্কস তুমি যদি ক্লাস অ্যাটেন্ডেন্সে 10 আউট অফ 10 পাও এবং অ্যাসাইনমেন্টে তুমি 6 পাও অ্যাসাইনমেন্টে, তাহলে তোমার 16 হয়ে গেল। তাহলে তুমি ইন্টারনালে 0 পেলেও তোমার কিছু আসে যায় না। বাট বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্ট কলেজের যে ইন্টারনাল মার্কস আছে সেটাতে পাস করে যায়। ফলে তোমরা এটা নিয়ে ভাববে না যে কেউ তোমরা ফেল করে গেলে তোমরা কিন্তু এক্সটার্নালে বসতে পারবে না বা ইত্যাদি বিষয়, এটা কিন্তু কখনোই নয়। তার মানে আমি কি বোঝালাম, তোমাদের যে কলেজের হাতে যে 40 মার্কস থাকে তার মধ্যে তোমাদেরকে আউট অফ 40 16 মার্কস স্কোর করতে হবে, তাহলে তোমরা কিন্তু ইন্টারনালে বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার আসি তোমাদের ইন্টারনাল এক্সামিনেশান যেটা কলেজ নিয়ে প্রোভাইড করে সেটা কবার হবে। তো দেখো, অ্যাজ পার তোমার ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের রুলস অনুযায়ী তোমাদের কিন্তু 3বার হওয়ার কথা। মানে যেটা আসল আমরা দেখতে পেয়েছি, সেখানে কিন্তু তাদের যে সিলেবাস বা তাদের যে প্রসিডিওর রয়েছে তাতে 3বার ইন্টারনাল এক্সামিনেশান হওয়ার কথা। বাট আজ অবধি কখনোই কোনো কলেজ 3টে ইন্টারনাল এক্সামিনেশান বা তোমাদের ক্লাস টেস্ট কন্ডাক্ট করায়নি। প্রত্যেকটা কলেজে কিন্তু 2টো করে ইন্টারনাল এক্সামিনেশান হয়। 2000 সাল থেকে 2010 সাল থেকেই হয়ে আসছে এমনটাই। 3টে পরীক্ষা কিন্তু কখনোই হয় নাই। তার মানে 2টো করে পরীক্ষা তোমাদের হবে, 20 মার্কসের ক্লাস টেস্ট বা ইন্টারনাল এক্সামিনেশান যেটা। তো এই যে 20 মার্কসে 2বার হবে, তার মধ্যে থেকে তুমি যেটাতে হায়েস্ট মার্কস ক্যারি করবে সেইটাতে কিন্তু তুমি পাস করবে। মানে তোমাদের ইন্টারনাল মার্কস 20 মার্কস করে যে 2বার হবে তার মধ্যে তোমাদিকে কিন্তু হায়েস্ট মার্কস তুমি যেটাতে পাবে সেটা ক্যারি করবে। তবে অনেক কলেজ এটা করে থাকে যে ধরো তুমি 2টো পরীক্ষাতেই যদি 10-এর নিচে নাম্বার পাও সেক্ষেত্রে তোমার অ্যাভারেজ হবে, এবং যদি 2টো পরীক্ষাতেই 10-এর উপরে নাম্বার পাও সেক্ষেত্রে তোমার বেস্ট যেটা সেটা কিন্তু যাবে। এটাই কিন্তু করে থাকে অনেক কলেজ, আমি বলছি না তোমার কলেজ করবে, বাট এটাই করে থাকে।
এবার নেক্সট তোমরা বলছো যে দাদা আমার কিন্তু ফার্স্ট ইন্টারনাল পরীক্ষা একদম ভালো হয়নি, আমি অনেক দিন পর কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করেছিলাম, ফলে আমি পড়ার একদম সময় পাইনি, আমার কি আর কোনো উপায় আছে? অবশ্যই উপায় আছে। তোমাদের সেকেন্ড ইন্টারনাল এক্সামিনেশন হবে পুজোর পর, অর্থাৎ নভেম্বর মাস নাগাদ। তো তখন তোমরা একটা ভালো নিজেদের বেস তৈরি করে একটা ভালোভাবে পরীক্ষা দিয়ে 20 আউট অফ 20ও কিন্তু স্কোর করতে পারো, অসম্ভব কিছু নয়। দেখো ইন্টারনাল ফার্স্ট ইন্টারনালে তোমার এক্সামিনেশন খারাপ হয়েছে, এটা যে তুমি রিয়েলাইজ করেছো, এটাই কিন্তু তোমাদের কিন্তু অনেক বড় একটা গুণ, এবং এটাই তোমাদের কিন্তু খুব উপরে নিয়ে যাবে। তো তুমি যেহেতু অ্যানালাইজ করে বুঝতে পেরেছো যে আমি ভুল করেছি এবং আমার এই জিনিসগুলো শুধরাতে হবে, যখনই তুমি পেয়ে যাবে না, তখনই তোমার কিন্তু আর পরের বারে কোনো সমস্যা হবে না। তাছাড়া একদম প্রথমবার তোমরা কলেজের এক্সামিনেশান দিলে, ইন্টারনাল দিলে, তাতে কিন্তু ফলাফল ভালো খারাপ মোটামুটি যে কোনো কিন্তু হতেই পারে, এটা নিয়ে খুব বেশি ভাবার কিছু নেই। কিন্তু এরপরে তোমাদের সামনে যে সেকেন্ড ইন্টারনাল বা তোমাদের এক্সটার্নাল যে এক্সামিনেশান রয়েছে, সেটা নিয়ে ভাবার দরকার আছে। তো সেটা নিয়ে শুধু তোমরা কেন ভাববে, আমিও ভাববো, তাই তোমাদের কিন্তু এবার ক্লাসেসগুলি করাবো, এবং সেই ক্লাসেসগুলি এবং সাজেশনগুলি তোমরা কিন্তু রেগুলার পেতে থাকবে, এটা কিন্তু তোমাদের সুবিধা হবে। ওকে, তো এটাই আমি তোমাদের বলবো। ইন্টারনালের সাথে তোমরা বলছিলে রেজিস্ট্রেশনের কি সম্পর্ক, অনেকেই আমাকে প্রশ্ন করছিলে দাদা ইন্টারনাল আমার ভালো হয়নি, তো আমি কি রেজিস্ট্রেশন করতে পারবো? দেখো ইন্টারনালের সাথে রেজিস্ট্রেশনের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো রকম কোনো সম্পর্ক কিন্তু নেই। আমি তোমাদের একদম বলে দিচ্ছি, লোকের মতো ঘাবড়ানো ভয় খাওয়ানো এগুলো আমার কাজ নয়, আমি একদম তোমাদের স্পষ্ট কথা স্পষ্ট করে বলি। রেজিস্ট্রেশন মানে হচ্ছে একজন ডিপ্লোমা ক্যান্ডিডেট হিসেবে নিজেকে রেজিস্টার করা, এবং পরবর্তী 3 বছর বা 2 বছর যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটাতে কিন্তু পরবর্তীকালে অংশগ্রহণ করা। ডিপ্লোমা রেজিস্ট্রেশন কিন্তু এইটাই আমাদেরকে প্রোভাইড করে। ডিপ্লোমা রেজিস্ট্রেশন আছে, তুমি ব্যাক পেয়েছো, আবার পরের ইয়ারে তুমি এক্সামিনেশান দিয়েছো, কোনো সমস্যা নেই, অর্থাৎ তোমার এক্সটার্নালে সমস্যা নেই, তো ইন্টারনালে তোমাদের এই মার্কসে এইগুলোতে কি সমস্যা হবে? তো যাই হোক, এগুলো তোমাদিকে কিন্তু বিভ্রান্ত করার জন্য কেউ কেউ বলছে যে তুমি ইন্টারনালে ফেল করে গেলে তোমার রেজিস্ট্রেশন হবে না, বা তোমাকে ফেল করিয়ে দেওয়া হবে, তুমি বুঝতে পারছো না ইন্টারনালের গুরুত্ব অনেকটা, এইরকম যারা তোমাদের বলছে তাদের কিন্তু কথা একদম শুনবে না। তোমাকে আমি একটা জিনিসই বলবো, তুমি কিন্তু নিজের দিক থেকে স্ট্রিক্ট থাকো, অর্থাৎ যে তোমাকে সাবজেক্টগুলো বলা হয়েছিল, ধরো তোমার ফার্স্ট ইন্টারনাল খারাপ হয়েছে, তো সেকেন্ড ইন্টারনালের জন্য তোমাদেরকে যে চ্যাপ্টারগুলো বলা হবে সেটা কিন্তু আগে থেকে এখন থেকে একটু একটু করে রেডি করো, আশা করি কোনো সমস্যা হবে না। এমনকি কোশ্চেন তোমরা নিজেরাও দেখতে পেয়েছো, এমন কিছু টাফ কিন্তু কোশ্চেন কেউ করেনি। আর যে সমস্ত স্টুডেন্টদের আপকামিং ইন্টারনাল এক্সামিনেশান রয়েছে তাদেরকেও বলবো যে আমি কিন্তু অন্যান্য কলেজে যাদের ইন্টারনাল অলরেডি হয়ে গেছে তাদেরগুলো কিন্তু সলভ করানো শুরু করব, ফলে সেখান থেকে তোমরা কিছুটা আইডিয়া পেয়ে যাবে। প্রত্যেকটা কলেজ নিজের মতো করে প্রশ্ন করে, ইন্টারনালটা তো কলেজের ইন্টারনাল ব্যাপার, তো তারা কিন্তু একটু প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করে থাকে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভিডিওটা ভালো লাগলো, ধন্যবাদ।